বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার আজকে আমার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তাহলে দেখতে শুরু করো এখন থেকে। আজকে আমি তোমাদেরকে কী দেখাতে চলেছি দেখো বন্ধুরা, আমি এখানে একটা থোড়ের পিস নিয়ে নিয়েছি, একটা লম্বা দেখে পিস নিয়ে নিয়েছি। এটা দিয়ে আজকে একটা ভীষণ সুন্দর থোড়ের ঘন্ট তৈরি করে তোমাদেরকে দেখাবো। আমরা তো নানা রকমের থোড় ঘন্ট খেয়েছি, আজকে আমি একটু অন্যরকম স্বাদের থোড় ঘন্ট রান্না করে তোমাদেরকে দেখাবো। আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। আর বন্ধুরা যেন একটু স্কিপ করো না, তাহলে কিন্তু বুঝতে পারবে না আমি এর মধ্যে কি কি দিলাম, কি মিশাচ্ছি, আর এত সুন্দর রেসিপিটা কিভাবে তৈরি হবে সব কিছুই তোমরা এখন থেকে দেখতে শুরু করো। দেখো, ওপরের যে একটা আস্তরণ থাকে থোড়ের মধ্যে, সেই থোড়ের আস্তরণটা আমি কেটে বাদ দিয়ে দিলাম। তারপরে এরকম করে গোল গোল করে পাতলা পাতলা করে পিস কেটে নিচ্ছি। থোড়ের মধ্যে কিন্তু আঁশের মতন একটা জিনিস থাকে, ওই আঁশের জিনিসটাকে সুতোর মতন সেটাকে আঙুলে করে করে এরকম জড়িয়ে জড়িয়ে তুলে ফেলতে হয়। তা নাতে কিন্তু খাওয়ার সময় একদম ভালো লাগে না। সমস্ত থোড়টা আমার কেটে নেওয়া হয়ে গেছে। তারপরে আমি এরকম ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি, সুতোগুলো সমস্তটা ছাড়ানো হয়ে গেছে। এরপরে দেখো এইরকম যতটা পেরেছি কুচি করে কেটে নিয়েছি। সম্পূর্ণ থোড়টা আমার এইভাবে কাটা কমপ্লিট হয়ে গেল। তোমাদেরকে পুরোটা দেখিয়ে দিলাম। এরপরে দেখো আমি একটা বাটির মধ্যে থোড়গুলোকে সম্পূর্ণটা তুলে নিচ্ছি। তারপরে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি। এরপরে আমি কড়াইয়ের মধ্যে 2 কাপ জল দিয়ে দিলাম। জলটা একটুখানি গরম হয়েছে, তারপর আমি দিয়ে দিলাম 1 চামচ লবণ। এর মধ্যে কিন্তু আমি আর হলুদ দেবো না, তাতেও দেখবে কালারটা কিন্তু একটুও খারাপ হবে না, ভীষণ সুন্দর একদম কালারটা থাকবে। আমরা থোড় রান্না করলে অনেক সময় কালো হয়ে যায়, কালচে কালার চলে আসে। এইটাতে কিন্তু একটুও কালারের কোনো পরিবর্তন হবে না। এত সুন্দরভাবে থোড়টা আমি সেদ্ধ করে নেব। দেখো লবণ দিয়ে ওই জলের সাথে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি একটা ঢাকনা চাপা দিয়ে রাখলাম মিনিট 4-5-এর জন্য। দেখো ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি ঢাকনাটা খুলে তোমাদেরকে দেখাচ্ছি। কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়নি, পুরো সাদাই আছে আর একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে, নরম হয়ে গেছে। এইভাবে থোড়টা যদি হালকা করে সেদ্ধ করে নেওয়া যায় তাহলে কিন্তু রান্না করতে বেশি সময় লাগে না। এরপরে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে ছেঁকে আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। এরপরে হাতে করে একটুখানি ভালো করে চটকে নিলাম। তবে দেখে বুঝতে পারছো কত সুন্দর মিহি হয়ে গেছে আর সেদ্ধটা কত নরম তুলতুলে হয়ে গেছে। এবার আমি জল টিপে টিপে আমি একটা প্লেটের মধ্যে তুলে রাখছি। এরপরে আমি এটাকে সম্পূর্ণটাই জল ছেঁকে ছেঁকে তুলে নেব। এবার দেখো একটা থালার মধ্যে তুলে রেখে দিয়েছি, একদম পুরো সাদা। তারপরে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল দেওয়ার পরে তেলটা যখন একটু গরম হয়ে গেছে তারপরে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর 1 চামচ সর্ষে দিয়ে দিলাম। এটা হলো এটার ফোড়ন। আজকে আমি খুব সুন্দর থোড়ের ঘন্ট রান্না করে দেখাবো, একদম ভিন্ন স্বাদে থোড়ের ঘন্ট রেসিপি। যাই হোক, যখন খুব সুন্দর ভাজা গন্ধ বেরিয়ে গেল তারপরে আমি সম্পূর্ণ থোড়টাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে এবারে উপর নিচ একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নেবো। ফোড়নের সাথে ভালো মতন করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এইভাবে বেশ কিছুক্ষণ থাকার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের মতন লবণ আর দিয়ে দিচ্ছি 1/2 চামচের থেকে একটু বেশি হলুদ।
এই লবণ আর হলুদ দেওয়ার পরে আমি ভালো মতন করে ওপর নিচ নাড়িয়ে চাড়িয়ে এটাকে খানিকক্ষণ ভেজে নেব। লবণটা দেওয়ার জন্য কিন্তু খুব তাড়াতাড়ি এটা ভাজা হয়ে যাবে। আর এটা তো সেদ্ধ করেই নিয়েছিলাম, খুব বেশি সেদ্ধ করার কিন্তু এটাতে কোনো প্রয়োজন নেই। এরপর দেখো আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। মিক্সিং জারের মধ্যে 1.5 চামচ কালো সর্ষে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পোস্ত। এখানে আমি 1.5 চামচ পোস্ত দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এটা দিয়ে একটু শুকনো করে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নিয়ে এসেছি, দেখো এরকম মিহি করে ঘোরানো হয়ে গেছে। এরপর আমি সামান্য জল দিয়ে এটাকে একটা মিহি পেস্ট করে নেব। এরকম করে প্রথমে যদি একটুখানি শুকনো অবস্থায় ঘুরিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু মানে পেস্টটা হতে বেশি সময় লাগে না, খুব মিহি পেস্ট হয়। যাই হোক, পেস্টটাকে তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবারে আমি দেখো থোড়টাকে বেশ ভালো মতন করে নাড়িয়ে চাড়িয়ে অনেকটা কমেও গেছে, কষিয়ে নিলাম। এবারে বেশ কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে আমি সর্ষে পোস্ত বাটাটা ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি এর মধ্যে মিক্সিং জারটা ধুয়ে একটুখানি জলও দিয়ে দেবো। দেখো মিক্সিং জার ধুয়ে বেশ খানিকটা জল দিয়ে দিলাম। এই যে জলটুকু থাকবে সেটা দিয়ে কিন্তু বাদবাকি রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এবারে সর্ষে পোস্ত বাটাটা দিয়ে আমি ভালো মতন করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, এরকমভাবে কোনো দিন তোমরা তৈরি করেছো কি না তোমরা আমাকে অবশ্যই জানাবে। এরপরে শেষকালে আমি কী দিই সেটাও তোমরা দেখো। তাই বলছি স্কিপ করো না, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে না। সর্ষে পোস্তটা বেশ অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি, কাঁচা ভাবটা চলে গেছে। এইভাবে অনেকক্ষণ ধরে রান্না করে নিতে হবে, একটুখানি কিন্তু ড্রাই করে নিতে হবে। এরপরে আমি এখানে নিয়ে নিয়েছি দেখো অর্ধেকটা নারকোল। আমি পুরোটা ইউজ করব না, আমি নারকোলের থেকে কিছুটা নারকোল কোড়া এই থোড়ের ঘন্টর মধ্যে দিয়ে দিলাম। অসম্ভব টেস্টি একটা থোড় ঘন্ট রেসিপি আজকে আমি তোমাদেরকে তৈরি করে দেখাচ্ছি। বন্ধুরা, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। আর যদি ভালো লাগে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানিও। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টস পেলে আমি কিন্তু অন্য একটা রেসিপি তৈরি করতে অনেক উৎসাহ পাই। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই বেল বাটনটা অন করে দিও, তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আর আমার চ্যানেলে এরকম সুন্দর সুন্দর সহজ সরল রেসিপি অনেক আছে, নিরামিষ আমিষ। তোমরা ইচ্ছা করলে চ্যানেলটা একটু ঘুরে দেখতে পারো। রান্নাটা একটু নাড়ি চাড়িয়ে রান্না করে নেওয়ার পরে তারপরে এর মধ্যে 1 চামচ চিনি দিয়ে দিলাম স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। দিয়ে এরপরে একটু লবণটা একটু কম হয়েছিল বলে আমি লবণটা আর একটুখানি দিয়ে দিলাম। আর একটুখানি জল আছে ভেতরে, এটাকে একটুখানি শুকিয়ে নেব। থোড়ের মধ্যে প্রচুর পরিমাণে আয়রন থাকে, খাদ্যগুণে ভরপুর। এরকম একটা সুন্দর রেসিপি তোমরা রান্না করে অবশ্যই খাবে। আর দেখেছো আমি বলেছিলাম না একটুও কালার চেঞ্জ হবে না, কত সুন্দর। দেখো একদম থোড়টা একদম হলুদ মতন হয়ে আছে, কালারটা কিন্তু একটুও চেঞ্জ হয়নি। আমরা রান্না করার সাথে সাথে কিন্তু কালার একদম চেঞ্জ হয়ে যায়, একটু কালচে ভাব হয়ে যায়। কিন্তু আমি যেভাবে থোড়টা রান্না করলাম তার মধ্যে কিন্তু একটুও কালারটা চেঞ্জ হয়নি। এবার দেখো ডিশের মধ্যে সার্ভ করে নিলাম, কত সুন্দর দেখতে লাগছে আজকের রেসিপিটা। আর আশা করি তোমাদের ভীষণ ভালো লেগেছে। আর আমার যত কাছের দূরের বন্ধু আছো তোমরা আমার প্রাণ ভরা ভালোবাসা নিও। নিরামিষ দিনে এরকম একটা থোড় ঘন্ট থাকলে খাওয়াটা কিন্তু ভীষণ জমে যায়। আর যারা নিরামিষ পছন্দ করো তারা তো ভীষণ ভালোবেসে খাবে। যাই হোক, আজকে আমি তাহলে এই পর্যন্ত রাখি। অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে আবার তোমাদের সাথে দেখা হবে, কেমন? টাটা।